নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। কথা বলবো আলপনার মাকে নিয়ে। আলপনার মা চ্যানেলটি বিক্রি করে দিয়েছে। কেন করেছে, কী কারণে করেছে, সে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই বলি, আলপনার মা এবং তার জামাই মানে আলপনার বর মিলে একটা শর্টস ভিডিও করেছে, বোধহয় বড় ভিডিও করেছে, আমি শর্টসটা দেখেছি। আরও একটি ভিডিও আমি দেখেছি, তো সেইটা দেখে বেশ অনেক কিছুই ক্লিয়ার হয়েছে, কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়েছে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা হচ্ছে যে সেই শর্টস ভিডিওতে দেখা যাচ্ছে তার জামাই এবং শাশুড়ি বসে আছেন, কিপ্টে শাশুড়ি। এবং সেই শাশুড়ি বলছে, জামাই প্রথমে বলল যে চ্যানেলটা বিক্রি করে দিয়েছে, তো আমার শাশুড়ি করেছে, শাশুড়ি তোমাদের বলবে। শাশুড়ি বলল যে আমি সামলাতে পারিনি, তো সেই জন্য আমি চ্যানেলটা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, একটা যখন শাশুড়ি এই কথাগুলো বলছিল, পরিষ্কারই বোঝা যাচ্ছিল যে তার আগে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু হয়েছে। আজকে একটা অসহায় মা, যার মেয়ে এই দুনিয়ায় নেই, সে চলে যাওয়ার পর তার সাথে কি কি ঘটেছে সেটা সত্যি আমরা এই কিছু জিনিস যেটা ঘটছে এখন ইদানিংকালে সেটা দেখে বুঝতে পারছি। আলপনার মাকে সত্যি কথা বলতে কি, মানে তিনি যে কাউকে চ্যানেল বিক্রি করে দিতে পারেন, মানে এতটা তিনি কিন্তু মানে কি বলবো চালাক বলুন বা এতটা তিনি মানে ক্ষমতা রাখেন, ঠিক আছে, এটা কিন্তু দেখে মনে হয় না। এটা একদম রিয়েল কথা বললাম। অত্যন্ত সাদাসিধে একজন মানুষ দেখেই মনে হয়। এবং তাকে দিয়ে যে ভিডিওগুলো করানো হতো, উনি ওই ভিডিওগুলো খুব সুন্দর কিন্তু ভিডিওগুলো উনি করতেন। এবং সেইটুকুই তার কিন্তু কেরামতি আছে বা তার যোগ্যতা আছে। আমি অন্য হয়তো আরও অনেক কিছু ইউজ করা যেত, আমি এটা মাথায় এলো তাই বললাম যোগ্যতা কথাটা। কিন্তু তিনি কাউকে চ্যানেল, এত বড় একটা চ্যানেল বিক্রি করে দিচ্ছেন, এইটা না ঠিক মানে হজম হলো না, সত্যি কথা। এইটা ঠিক মেনে নিতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, এইটা তো গেল সেই ভিডিও। তারপরে আরেকটি ভিডিও এসছে, সেখানে দুজন অপরিচিত সম্পূর্ণ মানুষ তারা বলছে যে মাসিমা কেন চ্যানেল বিক্রি করে দিয়েছে, তো সেটা তো আমরা অনেকবারই বলেছি এবং একটা শর্টসের মাধ্যমে তো ওয়ার্নিংও দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে তার জামাইয়ের হয়েই কথা বলছেন তারাও। তো ওয়ার্নিংও দিয়েছি, কিন্তু আবার বলতে এসেছি যে এই কারণে ওই চ্যানেলটার নাকি শর্টস যে ভিডিও, তো সেই চ্যানেলটা কেন নাকি বিক্রি হয়েছে, নাকি সেই চ্যানেল থেকে যে শর্টস ভিডিওগুলো হতো এবং সেখানে সত্যি কথা বলতে অনলি শর্টস ভিডিওই থাকতো। এবং আর একটা জিনিস হতো যে ওখানে কিন্তু লাইভ যেটা সেটাও মানে ভিডিও আসতো না, শর্টস ভিডিও কম আসতো, লাইভ খুব কম আসতো। তো চ্যানেলটার রিচ দিন দিন ডাউন হচ্ছিল। তো যেহেতু চ্যানেলটার রিচ দিন দিন ডাউন হচ্ছিল, সেই জন্য বাধ্য হয়ে কিন্তু ওই চ্যানেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বিক্রি করে দেওয়া হয়েছে। এটা ওর মাই নাকি বিক্রি করেছে। ওর মা নাকি মানে আলপনার মা নাকি জামাইকে ফোন করে বলেছে তুমি তো চালাতে পারছো না, তো আমাকে দাও, আমি বিক্রি করে দেবো। ঠিক আছে, সত্যি কথা এই জিনিসটা মানে বললাম না, বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সেখানে নাকি সমস্ত কিছু মানে বিক্রি টিক্রি করে দিয়েছে এবং তারপর বিক্রি টিক্রি করে দেওয়ার পর সেই যে টাকাটা পেয়েছে, কত লাখ টাকা বোধহয় বলেছিল, 12 না 13 লাখ টাকা, সেটা ব্যাংকে ফিক্সড করেছে। আর এই যে নতুন চ্যানেলটা কিনেছে মানে খুলেছে, এটা চললে চলবে, না চললে না চলবে, ওই খুলেছে, এটা তাদের কথা অনুযায়ী। ঠিক আছে, বোঝাই যাচ্ছে তারা সম্পূর্ণভাবে আলপনার বরের হয়ে মানে শাশুড়ির জামাইয়ের হয়ে কথা বলছে। আলপনার বর সম্পর্কে সত্যি কথা বলতে কি, যখন আলপনা চলে গেছিলেন সেই সময় বেশ কিছু জিনিস আমরা দেখেছিলাম, দেখে সত্যি অবাক হয়েছিলাম। তাদের অসহ্য যায়নি, তিনি গুনে গুনে প্রত্যেকটা চ্যানেলকে তিনি যারা আলপনার ক্লিপিংস ইউজ করেছিল স্ট্রাইক দিয়েছিল। এবং সেখানে নাকি বলেছিল তাদের কেন ভিউজ হবে, আমার তো হচ্ছে না, বা এরকম একটা কিছু বলেছিল, তারা কেন পাবে, আমি আবার সবাইকে স্ট্রাইক দেবো, এই করবো ওই করবো। হ্যাঁ, তারপরে নিজের স্ত্রীর শ্রাদ্ধ শান্তির ভিডিও, সেটাও বেশ মনিটাইজেশন অন করে দুটো পার্টে করা হয়েছিল। তারপরে গয়াতে পিণ্ড দিতে গেছিলো, সেখানেও বেশ ভালো করে ভিডিও, মানে এই সংক্রান্ত বিষয় আর কি ছিল। আলপনার মৃত্যুর পর সব থেকে বেশি আলপনাকে যদি বিক্রি করেছে কেউ ওয়াইটিতে, সেটা হচ্ছে তার নিজের হাজব্যান্ড, এটা বলতে কোনো অসুবিধা নেই এই ধরনের জিনিসগুলো নিয়ে। তো যাই হোক, এখন সে অন্যরকম ভিডিও করছে দেখলাম, অন্য ক্যারেক্টাররা সব এনেছে। এখন অনেকে বলছেন দেখুন ও হয়তো বিয়ে করবে। এইটা না আমি মানে একটাই বলবো যে আলপনা মারা গেছে বলে কি তার হাজব্যান্ড জীবনে আগে বাড়বে না? তারও তো অবশ্যই একটা জীবন পড়ে রয়েছে, সে অবশ্যই বিয়ে করতে পারে, সব কিছু করতে পারে। এই কথাগুলো যেগুলো বলা হয় না, যে শাশুড়ি মাকে যেমন বলছিল আমি জীবনের শেষ দিন অবধি দেখবো মা, এগুলো হয় না। নিজের মা নিজের মাই হয়, ঠিক আছে, নিজের মেয়ে নিজের মেয়েই হয়, আর শাশুড়ি সে তো পর হয়। তো যাই হোক, আমি এটা বলছি না যে আলপনার মায়ের কোনো দোষ নেই, কোনো কিছু নেই, না হয়তো তিনিও জামাইয়ের সঙ্গে
কিছু একটা ব্যাপার হয়তো হয়েছে, কিন্তু আলপনার মা এতটা চালাক নয় বা এতটা উনি ক্ষমতা রাখেন না যে উনি একটা চ্যানেল বিক্রি করে দেবেন। ঠিক আছে, সত্যি কথা বলতে কি, চ্যানেলের যাবতীয় যা কিছু জিনিস সেটা কিন্তু তার জামাই সমস্ত কিছু কিন্তু করতো, এবং সমস্ত কিছু ম্যানেজ করা টেকনিক্যাল ব্যাপারগুলো, সেই টেকনিক্যাল ব্যাপার এবং সমস্ত কিছু কি আলপনার মায়ের পক্ষে সম্ভব জানা, এইটা আমার একটুখানি মনটা খচখচ করছে। তো যাই হোক, একটাই বলবো, যেটা দর্শকদের সামনে বলা হচ্ছে বা যে জিনিসটা, যে ঘটনাটা আসতে, তাতে কিন্তু বলে না যে আমি চাইছি একটা সম্পূর্ণ অন্যদিকে ঘটনাটা ক্রমটা নিয়ে যেতে, কিন্তু আসল জিনিসটা বেরিয়ে পড়ছে। আজকে ওর জামাই সেখানে এসে বলুক বা ওর আলপনার মাও সেখানে এসে বলুক বা দুজন অপরিচিত ব্যক্তিও এসে বলুক, আলটিমেটলি কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে চ্যানেলটা কিন্তু আলপনার মা নয়, হয়তো আলপনার বরই বিক্রি করে দিয়েছে। যাই হোক, আমার কথা হচ্ছে শাশুড়ি জামাইয়ের সম্পর্কের একটা অবনতি ঘটেছে, জামাই এবং শাশুড়ির একটা অবনতি ঘটেছে হয়তো সম্পর্কের, হয়তো শাশুড়ি মা জামাইয়ের আসল রূপটা হয়তো দেখতে পেয়ে গেছেন, যেটা হয়তো দর্শকরা বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা অনেক আগেই দেখে ফেলেছিলেন। ঠিক আছে, এখন জামাইয়ের আসল রূপটা হয়তো দেখতে পেয়ে গেছেন। কারণ কি জানেন তো, মানে একটা জিনিস কি, এই ইউটিউব চ্যানেল যারা চালান বা যারা করেন, এরা নিজেদেরকে মানে ধরাকে সরা জ্ঞান এরকম একটা ব্যাপার আছে না, বিশাল বিশাল বড় কিছু মনে করেন, কিন্তু এদের ওপরেও যে মানে কেউ আছে এবং এরা যে যেটা করছে সেটা যে সত্যি মানুষজন বুঝতে পারবে, সেটা অবশ্যই মানে কি বলবো, এটা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, আজকে আলপনার মাকে সেখানে বসিয়ে যে করেই হোক তাকে বুঝিয়ে সুঝিয়ে বা তাকে ভয় দেখিয়ে বা যে করে হোক তাকে বলেছে হয়তো যে তুমি এই ঘটনাগুলো বলো, নাহলে দর্শক আমাকে দোষারোপ করছে বা কিছু একটা, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় না আলপনার মা এতটা ক্ষমতা রাখে বা এতটা তার মধ্যে মানে সমস্ত কিছু টেকনিক্যাল জ্ঞান আছে যে সে চ্যানেলটা রিচ কতটা আপ হচ্ছে কতটা ডাউন হচ্ছে তিনি জানতে পারছেন, বা চ্যানেলটাকে তিনি বিক্রি করতে পারেন। আমার মনে হয় না এতটা জ্ঞান আছে। যাই হোক, যে যা কিছু করবে, এরা তো কৃষ্ণ ভক্ত, এবং আলপনার বড় তো একসময় বলেছিল ভীষণ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ দেখে নেবেন, তাই না? আমরা যেটা দেখবো, যেটু ভিডিওতে দেখবো, যে ঘটনাগুলো সামনে আসবে সেটা তো আমরা অবশ্যই বলবো, কারণ ওয়াইটিতে যা কিছু ঘটছে সেটাই তো আমাদের বলা, এটাই তো আমাদের চ্যানেলের উদ্দেশ্য, তাই না? তো যদি কিছু দেখি অবশ্যই বলবো, তবে আমার দৃঢ় বিশ্বাস আলপনার মা মানে রুবি আর কাকিমা, তিনি কিন্তু এই চ্যানেলটি নিজে বিক্রি করেননি, এটা হয়তো যার জামাই বিক্রি করেছে। এখন আলপনার মায়ের ঘাড়ে পুরো দোষটা দেওয়া হচ্ছে, এবং আলপনার মা কি আর করবে, বাধ্য সেটাকে দর্শকদের সামনে বলতে এভাবে। কারণ আলপনার মা সেই শর্টস ভিডিওটা যেভাবে বললেন যে আমি চ্যানেলটা চালাতে পারছিলাম না তাই আমি দিয়ে দিয়েছি, ব্যাস, আর আমার কিছু বলার নেই। কারণ বেশি কিছু তাকে শিখিয়েও দেওয়া হয়েছিল তুমি এইভাবে বলবে, কারণ বেশি কিছু যদি বলে ফেলেন তাহলে তো বোঝাই যাচ্ছিল তিনি খুব মানে ক্ষিপ্ত, তাকে হয়তো এইভাবে জবরদস্তি করা হচ্ছে, তিনি খুব ক্ষিপ্ত এই বিষয়টায়। ঠিক আছে, জামাইয়ের ওপর বলুন বা যে কোনো বিষয়, তিনি খুব ক্ষিপ্ত সেটা বোঝা যাচ্ছিল, মানে বেশি কিছু বললেই তো অনেক কিছু বেরিয়ে যাবে। তো জামাই বলেছে তুমি ক্যামেরার সামনে বসে এটা বলো, এবং তার মা সেটাকে উগড়েছে বলেছেন। যাই হোক, আলপনাও হয়তো যেখানেই থাক দেখতে পাচ্ছেন, এবং খারাপ লাগছে আজকে, সত্যি আলপনার মায়ের কথা ভেবে খারাপ লাগছে। তবে আমার একটাই মানে বলার বক্তব্য, সেটা হচ্ছে ওয়াইটি ছাড়াও না, আলপনার মার মানে রুবি আন্টির যেটা বলছি, ওয়াইটি ছাড়াও অন্যান্য উনি অনেক প্রফেশন দেখতে পারেন, কারণ ওয়াইটিতে তার জামাই তাকে, তার যে সেকেন্ড চ্যানেলটা আছে আমার মনে হয় না সেটা বেশি দূর উঠতে দেবে, বা টেকনিক্যাল জিনিসগুলো কি সত্যি বা সত্যি কি টাকা পয়সা তিনি পাচ্ছেন, এটাও কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, আরেকটা জিনিস এখানে, যে বাকি যে দুজন অপরিচিত মানুষ এই ভিডিওটি করেছেন, তিনি বলেছেন তারা বলেছেন যে ওই যে চ্যানেলটা বিক্রি হয়েছে ওখানে তো খুব একটা রেভিনিউ আসছিল না, খুব একটা জমছিল না, মানে কি, মানে বোঝাই যাচ্ছে সেই টাকা থেকে যেহেতু আর্নিং হচ্ছে না, এবং সেখানে মানে এটা আলপনার মাকে বোঝানো হয়েছিল। ঠিক আছে, কারণ আলপনার মায়ের চ্যানেল থেকে কোনো টাকা পয়সা আসছে না, হয়তো আলপনার মা টাকা পাচ্ছিলেন না হয়তো, ঠিক আছে, বা তাকে দেওয়া হচ্ছিল না। কারণ একটা সময় তো আমরা দেখেছি যে গাড়ি কিনতে যাওয়া হচ্ছে, হ্যাঁ, আলপনার মায়ের জামাই গাড়ি কিনতে যাওয়া হচ্ছে, অনেক কিছুই আমরা দেখেছি কিন্তু। ঠিক আছে, কিন্তু শাশুড়িকে বোধহয় ন্যূনতম টাকা পয়সাও দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এখন জানি না কি ব্যাপার, দেখুন আমরা তো ওপর সব দেখছি, তবে একটাই বলবো যে আজকে সত্যি আলপনার মা কিন্তু অসহায়, এবং আমার মনে হয় না চ্যানেলটা তিনি বিক্রি করেছেন, কারণ তার এতটা মানে কি বলবো টেকনিক্যাল জ্ঞান বা এতটা তিনি বুদ্ধি রাখেন, বুদ্ধি মানে কি, মানে এতটা এইসব বিষয়ে তিনি জ্ঞান রাখেন, এটা আমার মনে হয় না।
যাই হোক বন্ধুরা, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, এই কৃষ্ণ ভক্ত তো এনারা, তো আমি মনে করি ঈশ্বর একই, তার না তো কোনো জাতপাত কিছু আছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তিনি যেন আলপনার মাকে, ঠিক আছে, সুস্থ স্বাভাবিক একটা জীবন যেন রাখেন, এবং তিনি যেন পারেন এই যে জিনিসগুলো আসছে এবং সত্যি কথা সারভাইভ করতে তিনি যেন পারেন, আমি এটাই আশা করব। কারণ সত্যিই তো এখন যা দেখছি, আমরা তো জানতামই, ঠিক আছে, এটা যে হবে। হ্যাঁ, তখন সদ্য সদ্য সবাই একদম সে আলপনার মা কাঁদছে, তাকে জড়িয়ে ধরে লাইভ করা হচ্ছে, ওরে বাবা কি ভালোবাসে শাশুড়িকে। হ্যাঁ, দেখো আমি সারা জীবন দেখব, আমি সারাটা জীবন দেখব। হুম। তারপরে তো মানে এগুলো কি বলবো, সময়ের সাথে সাথে মানুষ তো চেঞ্জ হবেই, মানুষ তো একরকম থাকবে না। আবার দেখবেন বিয়ে থা করে সংসার করবে, তখন তো আর দেখতোই না। তবে 12 থেকে 13 লাখ টাকা চ্যানেল বিক্রি করে যাই টাকা থাক, সেইটা কি সত্যি আলপনার মায়ের অ্যাকাউন্টে গেছে, সেটাও একটা বিষয় কিন্তু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।